অনেক জায়গায় দেখি মায়েরা যখন মেয়ের বাড়িতে যায় তখন জামাইয়ের পছন্দের সব খাবার দাবার নিয়ে যায়, বস্তা ভরে ভরে মাছ মাংস নানা রকমের পিঠা। এমনকি জামাই যদি গাছের লতিও খেতে পছন্দ করে, গাছের গোড়া থেকে লতি পেরে সেগুলোও নিয়ে যায়। তবে ছেলে যে কি খায় বা ছেলের বউ বা বাচ্চারা কি পছন্দ করে এটা ওই শাশুড়ি জানেও না। আসলে মায়েদের বিভিন্ন রূপ থাকে, এক মা যেমন মমতাময়ী সেই মা আবার ভয়ঙ্কর রূপ নিয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়ি থেকে দাদু আম্মুর জন্য বেশ কিছু জিনিস পাঠালো। আমাদের ফ্যামিলিতে আমি দেখে এসেছি আমার দাদুকে সবসময় আমার আম্মুর জন্য, আমার ছোট মার জন্য, আমার ফুপুদের জন্য সমান চোখে সমানভাবে ভালোবাসা। হতে পারে মেয়ে হিসাবে হয়তো মন থেকে একটু বেশি ভালোবাসতে পারে, এটাই তো স্বাভাবিক, কারণ জন্ম দেওয়া মেয়ে আর বউ কখনোই এক হয় না। তবে আমার দাদুকে সবসময় দেখেছি বিশেষ করে চাল ডাল মাছ মাংস হলুদ মরিচ এগুলো আমার আব্বু আম্মুর জন্য বা আমার চাচা চাচির জন্য বেশি করে পাঠায়। যদি বেশি থাকে বাসায় তখন আমার ফুপিদের জন্য পাঠায়। ছেলের রিজিক নষ্ট করে মেয়ে জামাইয়ের পেট ভরে হয়তো সে মনে মনে একটু আনন্দ পায়, কিংবা জামাইয়ের চোখে ভালো শাশুড়ি কিংবা শ্বশুর হয়। কিন্তু জায়নামাজায় বসে যতই কান্নাকাটি করুক না কেন, আল্লাহ তাআলার কাছে অন্যের হক মেরে খাওয়া বা অন্যের রিজিক মেরে খাওয়ার হিসাব তো দিতেই হবে। আমাদের মনপুরার বাড়ির বড়ই গাছ থেকে দাদু বড়ই পেরে তারপর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। খালা সবকিছু একদম বড় বড় গামলায় করে ঢেলে তারপর রেখে দিয়েছে যাতে ঠান্ডা হলে এগুলো বয়ামে ভরতে পারে। এদিকে আবার আমার খালার বাসা থেকেও সিম এবং পুকুরের কিছু মাছ পাঠিয়েছে। সত্যি কথা বলতে ভালোবাসার আদান প্রদান মূলত আমরা কাউকে ভালোবাসলেই করি। আমাদের বাড়িতে সব সময় দেখি আমার আম্মুকে ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে বাড়ির মাটির যে চুলা থাকে ওইটাকে লেপে নেয়। যেহেতু খালা আছে বাসায়, তাই খালাই সবসময় বাসায় এসে সবার আগে চুলাটা নেপে নেয়, তারপর বাড়ির অন্যান্য সব কাজগুলো করে। এদিকে গ্রাম থেকে আমার দাদু কিছু মুরগির ডিম আর হাঁসের ডিমও পাঠিয়েছিল। যেহেতু আমার বাচ্চাদেরকে ডিম খাওয়াই, এজন্য দাদু নিজের ডিমগুলো জোগাড় করে তারপর পাঠিয়েছে। আব্বু আবার গ্রামের হাট থেকে কিছু মাছ কিনে পাঠিয়েছে, ওগুলো আবার আমরা সবাই মিলে বসে বসে মাছগুলো পরিষ্কার করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার দাদুর কাছ থেকে আমার বাচ্চারা যে পরিমাণে ভালোবাসা পেয়েছে, বিশ্বাস করুন কে ভালোবাসলো না বাসলো কোনো ধরনের কোনো আফসোস আমার নেই। আলহামদুলিল্লাহ, মায়ের দাদির কাছ থেকে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয় না। অনেকে তো দাদির ভালোবাসা কি সেটাই জানে না। গ্রামে থাকার এই একটা সুবিধা, বাড়ির আনাচে কানাচে যখন যেটা খুশি সেই গাছটাই লাগিয়ে রাখা যায়, যেমন মরিচ গাছ বেগুন গাছ। আমাদের বাসার আঙিনায় আম্মু কিছু বেগুন গাছ লাগিয়েছিল, মাশাআল্লাহ 2-3 মাস পরেই দেখতেছি গাছ ভর্তি বেগুন। আলহামদুলিল্লাহ, বেগুনগুলো বেশ টাটকা ছিল, যেহেতু নিজেদের গাছের বেগুন, গাছে কোনো সার দেয়নি, একদম গরুর গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। খালার সাথে টুকটাক কাজ করতে করতে এদিকে আমাদের মাছ কাটাকুটি হয়েও গেছে। মাশাআল্লাহ, চিংড়ি মাছগুলো বেশ তাজাই ছিল। আম্মু যখন রান্না করেছে আলহামদুলিল্লাহ খেতেও বেশ ভালোই ছিল। চিংড়ি মাছ কাটার পর দেখতেছি মাছের থেকে ময়লার পরিমাণটাই বেশি। গাছ থেকে সবগুলো বেগুন আমরা আজকে পারলাম না, যেহেতু তখন রমজান মাস ছিল, তাই রমজানের জন্য বেশ কিছুটা বেগুন রেখে দিয়েছি। আর এই কয়টা বেগুন দিয়ে আম্মুকে বলেছিলাম টাটকা চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করতে। আলহামদুলিল্লাহ বেশ মজাই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।